সবাইকে ঈদ মোবারক। এটা হচ্ছে ঈদের দিনের দুপুরের খাবার। এর আগে আমি ঈদের দিনের ব্লগে ঈদের দিন সকাল পর্যন্ত সব কিছু ক্যাপচার করেছি, ভিডিওতে দিয়েছি ঈদের দিনে বিভিন্ন ঘটনা। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুপুরের লাঞ্চ, কিন্তু তখন বাজে বিকাল 5টার মতো। আমাদের বাসায় তো সবসময় একটু উল্টাপাল্টাই সব কিছু চলে। তো সকালে নাস্তা করতে করতে পরবর্তীতে বেজে গিয়েছিল প্রায় 12:30টার মতো। আর একেবারে সকালে যেটা খাই তখন শুধু একটু সেমাই খেয়েছিলাম, তখন কিছুই রান্না হয়নি। পরবর্তীতে এই দুপুরে লাঞ্চ করতে করতে 4:30টার মতো বেজে গেছে। তো প্রথমে যেটা সামান্য একটু মুরগির রোস্ট নিয়েছিলাম। আর গরুর মাংস তো বলতে গেলে আমাদের বাসায় আনা হয়েছে ঈদের 1-2 দিন আগে থেকেই রান্না হয়ে গেছে। তো ওইটার স্পেশালভাবে করার কিছু নাই, কিন্তু ঈদের দিন সকালে গরুর মাংস ছিল না, কিন্তু দুপুরবেলা গরুর মাংসটা পরবর্তীতে খেয়েছি। আর এইবার তো আমাদের খাসি দেওয়া হয়েছে, আর আলাদা করে গরুর মাংস কেনা হয়েছে। আমি তো আগে থেকেই বেশ গত কয়েকটা ভিডিও থেকেই বলে আসছি একটা কথা, যে টিপিক্যাল ঈদ বলতে যা বোঝায় ওই ধরনের সিচুয়েশন বা কন্ডিশন বা অ্যাটমসফিয়ার কিছুই আমাদের বাসায় এই মুহূর্তে আপাতত নেই। ঈদ মানে যদি শুধু হয় খাওয়া দাওয়া, ভোগবিলাস, সে যেমনই হোক না কেন, যেই মানেরই হোক না কেন, যাই হোক না কেন, ওইটুকুই আমাদের কাছে শুধুমাত্র ঈদ। ঈদ বলতে যদি শুধুমাত্র খাওয়া দাওয়া হয়, সেটাই আমাদের কাছে ঈদ এই মুহূর্তে, এর বাইরে কিছুই নাই। আর যদি কোরবানি ঈদ বলতে ত্যাগ, তিতিক্ষা, সেলিব্রেশন, স্যাক্রিফাইস এরকম কিছু ভারী ভারী ওয়ার্ড টেনে আনি, তাহলে কিন্তু আমাদের বাসায় ঈদ একেবারেই জিরো। হ্যাঁ, যদি আপনি এটা বলতে চান যে ঈদ মানে শুধুই খাওয়া দাওয়া, তাহলে ঠিক আছে, ঈদ একেবারে 100-100 হয়ে গেছে। তা যেমনই হোক, যাই হোক, এর মাঝখানে আরও অনেক কথা আছে। ঈদের ব্লগের মধ্যে এইসব কথা বেশি বলতে চাই না, এগুলো তো এমনিতেও মাঝে সাঝে বলি। তো জাস্ট এটাই বলছিলাম যে এখন আমাদের কাছে কোরবানি দেওয়া না দেওয়া একই রকম, কোনো কিছুই কোনো ম্যাটার করে না। এই যে কোরবানি দেওয়া হয়েছে, যদি গরু দিত, গরু দিলেও সেটা অন্য রকমের বড় ধরনের দুর্নীতি হতো। এখন ছোট জিনিস হয়েছে, যেহেতু বাসায় ঝামেলা, সবার সাথে সবার ওই ধরনের রিলেশনটা নাই, তো ছোট জিনিসের মধ্যে দিয়েই কাজ সারতে হয়েছে, কারণ স্বাভাবিকভাবে সব কিছু এখন হ্যান্ডেল করা যাচ্ছে না। আর সেই ধরনের মানুষ নাই, এবং সবার সাথে সবার স্বাভাবিক সম্পর্ক নাই। তো ওই জন্য ছোট জিনিসের উপর দিয়ে গেছে, ছোটোটাও ছোটোর মতোই হয়েছে। এখানেও এই লেভেলের, এই স্ট্যান্ডার্ড, এই কোয়ালিটির দুর্নীতি হবে। তো সব কিছু মিলে আর কি আমাদের বাসায় এখন এগুলো কোনো কিছু ম্যাটার করে না। কোনো মানুষজন বাইরে থেকে আসেনি, আমি দেখিনি সারাদিন। আমি শুধু খেয়ে ঘরের ভিতর চলে যাই, এরপরে ওরকম কাউকে আমি দেখি নাই, কোনো রিলেটিভস আসে নাই। আজকে ঈদের পরের দিন আমার মামা এসেছিল, আমি শুধু গলার কণ্ঠটা শুনেছি, মাংস দিয়ে চলে গেছে আমার নানার বাড়ির কাছাকাছি, সেখান থেকে মাংস দিয়ে গেছে কিছু। তো আমি জাস্ট বুঝলাম যে আমার মামার গলা শুনলাম যে এসেছে। আমি দরজা খুলে পরবর্তীতে গিয়ে একটু দেখে আসলাম যে মাংস দিয়ে গেছে নাকি, কতটুকু দিয়ে গেছে, কেমন কি, আমি একটু নিজের চোখে একটু দেখে আসলাম। তাকে আমি গিয়ে পাইনি, সে হয়তো বা কোথাও যাচ্ছিল, যাওয়ার পথে শুধু গাড়ি থেকে নেমে মাংসটা দিয়ে চলে গেছে। আর দেখতে পাচ্ছেন, দেখতে হয়তো বা ভালোই লাগছে যে প্লেট ভরা শুধু মাংস আর মাংস। আমাদের যে কালচার, আমাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমরা আসলে এই ধরনের ঈদে অভ্যস্ত না। আমাদের বাসায় আমরা মাংস মানে কোরবানির সময় ডিশ ভরা, বল ভরা শুধু খালি মাংসই খাই, তার সঙ্গে নেই মুড়ি। আমাদের মূল ইয়েটা হচ্ছে টাঙ্গাইলের কালচার। টাঙ্গাইলের কালচার যেটা, এই এলাকার মানুষ একটু খায় দায় বেশি, যেটা সত্যি কথা, মিথ্যা কথা বলে লাভ নেই। আমরা খেয়ে বড় হয়েছি, খাওয়ার মধ্যেই আছি, খাওয়াটাই এনজয় করি। যতটুকু বাধা নিষেধ আছে, রোগ ভোগ যা কিছু আছে, এর মধ্যে থেকেও যতটা পারি, যতটা হয় খাই। যা খাই নিজের বাসায় খাই, কখনো কারো বাসায় গিয়ে বসে খাই না, কারো টাকা তো খাই না, নিজের ঘরে বসেই খাই, অথবা ঘুরে ঘুরে বেরিয়েও খাই না, মানে নিজে। এখন তো আমাদের কালচার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বাইরের প্রোডাক্টের সাথে বাইরের অনেক কিছুই ঢুকে গেছে, আমাদের মিক্সড হয়ে গেছে। যেমন এই যেটা হচ্ছে রাতের ডিনারে এখানে আছে ওই যে দুপুরের পোলাও, সকালের পোলাও, বেশি একটা নাই, কমই আছে, এটাই রয়ে গেছে। আর তার সঙ্গে রোস্ট মনে হয় আছে বা শেষ হয়ে গেছে, আমি জানি না। সকালে আর দুপুরে রোস্ট দেওয়া হয়েছিল, পরে আর দেখিনি। তো রাত্রেবেলা আমি গরুর মাংসটাই নিচ্ছি শুধু। আর
আমার বাপের সেই অভ্যাস রয়ে গেছে, সে মুড়িটা বেশি প্রেফার করে। মুড়ির সাথে মানে আমরা ছোটোর থেকে ওই কালচারেই বড় হয়েছি। আমাদের ওই টাঙ্গাইল সাইডের বা ওই দিকের এলাকায় মানুষেরা কোরবানির দিন মুড়িটা খুব বেশি খায়। ওই রুটি, পোলাও, ভাত, খিচুড়ি এগুলো খায়, এগুলো আস্তে আস্তে পরে খায়। আর রুটিটা আমাদের এলাকায় নাই, মানে টোটালি ঈদের দিন রুটি করার কালচার এটা আমাদের এলাকাতে নাই। এটা আমি অনেক জায়গায় দেখি, তাই বললাম যে অনেকে খায়। তো আমাদের বাসায় মূলত আর কি গরুর মাংসটাই বিভিন্নভাবে মুড়ি দিয়ে এইভাবে সেভাবে খায়। তারপরে ঈদের শেষের দিকে একটা পিঠা বানায় মাংস দিয়ে, ওটাকে বলে সমুচা পিঠা। তারপরে নিহারি খায়, তারপরে গরুর ভুঁড়ি খায়, এই ধরনের কালচার আছে। তো মূলত আমাদের যেটা প্রেফার করি, আমরা ছোটো থেকে যেটা দেখে আসছি, যে কোরবানি দেওয়ার পরে পরবর্তীতে ভাত টাত কিছুই খায় না বলতে গেলে। ওই প্রথমে এক প্লেট খালি মাংস খাবে, তারপরে ওই ঝোলের সাথে একটু মুড়ি মিক্সড করবে, এটাই আমাদের কালচার। তো ইদানিং এই জিনিসগুলো আমাদের ফ্যামিলিতে এখন চাপা পড়ে যাচ্ছে এক ধরনের, মানে এইগুলো আর এখন আগের মতো মানা হচ্ছে না, কালচার চেঞ্জ হয়ে গেছে। মানে আমার বাবার বড় ছেলে যে বিয়ে করেছে তারপর থেকেই এরকম নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে আর কি। তো পোলাও দিয়েই খাচ্ছি, যা আছে মানে আমরা কোনো কিছু বলি না, আমাদের কোনো প্রিফার, পছন্দ, খারাপ, ভালো, ভালো লাগা, পছন্দ লাগা, এইসব বিষয়ে আমরা কোনো কিছুই গায়ে মাখি না। মানে যা একটা দিবে শুধু খেয়ে খালি কোনো মতো নড়তে পারলেই বাঁচি। আমরা কোনো বিষয়ে কোনো কিছু বলি না, খারাপ হলেও বলি না, ভালো হলেও বলি না, ঝাল হলেও বলি না, তিতা হলেও বলি না, পচে গেলেও বলি না, পছন্দ হলে খাই, না হলে ফেলে রেখে চলে যাই। তো গরু মাংস দিয়েছে আমার বাবাকে আর আমাকে, আমার বাবা ওই পাশ থেকে নিজের মতো নিয়ে যা কিছু রাখছে, আমি ওইটা নিচ্ছি পরবর্তীতে। মানে আমাদের দুজনের জন্য আলাদা একটা কিছুতে দেওয়া হয়, আমরা দুজন খাই টেবিলে বসে। তারপর তারা আবার হাজব্যান্ড ওয়াইফ আলাদা খায়। অবশ্যই এটা একটু ভিন্ন খাবার, কিন্তু ওগুলো নিয়ে আমাদের এখন আর মাথা ব্যথা নেই, এগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম, যে ঈদ যদি অন্য কোনো অর্থ দাঁড় করায়, ঈদের যদি কোনো মিনিংস থাকে, সেলিব্রেশন, ভাগাভাগি, জয়, চিয়ার, কেয়ার, শেয়ার, এই ধরনের কিছু যদি থাকে, অথবা সেলিব্রেশন, স্যাক্রিফাইস, কোরবানি ঈদের যে ধরনের শিক্ষা বা যা কিছু, ওগুলো এখন আমাদের মধ্যে কোনো ছিটে ফুটাও নেই, যেটা সত্যি কথা। মিথ্যা কথা বলে ভণ্ডামি করে কোনো লাভ নেই। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকে সকালবেলা খাসিটাকে ফেলা হয়েছে। আমি তখন আশেপাশেও যাইনি, আমি কালকের একটা ছোট একটা শর্ট শেয়ার করছিলাম, ওইখানে আমি দেখিয়েছি যে খাসির সঙ্গে কী হয়। এই যে এই খাসিটা সকাল থেকে হা হা করে শুধু ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে পাগলের মতো। একে যে ফেলে রেখেছে বাড়ির সামনে, এত গাছপালা, এত কিছু, এর সামনে শুধুমাত্র একটা অন্য বাড়ির থেকে একটা আম গাছের ডাল ভেঙে পড়েছিল, সেই আম গাছের ডালটা দিয়ে ফেলে রেখেছে। এখানে কোনো হিউম্যানিটি নেই, কোনো মানবতা নেই, মানুষের ভিতরে কোনো সেন্স নাই, কোনো ব্যক্তিত্ব বোধ নাই, কোনো কী বলে মানবতা নাই। এক একজন হচ্ছে মানে কি বলবো, ইয়ে টাইপের মানুষ, মানে ওই যে ওই মহিলা স্পেশালি, ওর কথাই বলছি আমি, আর কি বলবো, আর কার বিষয়ে বলবো। তো এই যে খাসিটার প্রতি যে অন্যায়টা করা হচ্ছে, আমার আর সহ্য হচ্ছিল না। যদিও কথা বলতে চাই না, নাক গলাতে চাই না, তারপরেও এই দুপুরের রোদের মধ্যে আমি খাসির ডাকাডাকি শুনে আমি টিকতে পারলাম না। মানে এটা আমি যাওয়ার পরে আমার আমার ট্রাউজারের মধ্যে মানে চিবুচ্ছে, আমাকে মনে হয় বিচার দিচ্ছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে উঠে এসেছে, আমার ট্রাউজার ধরে কামড়াচ্ছে। এরপরে আর সহ্য করতে পারলাম না, যে রোদের মধ্যে এটাকে ফেলে রেখেছে, বসিয়ে রেখেছে, সামনে না আছে কোনো পাতালতা, না আছে কিছু। মানুষ তো এগুলো শখ করে করে, শখ করে খাওয়ায়। এখন আমি তো এদের সব বিষয়ে ইন্টারফেয়ার করি না, বা এদের সব বিষয়ে আমি আসলে আগ বাড়িয়ে কথা বলতে চাই না। যদি আমি যেতাম বা কথা বলতাম বা সেই ধরনের সিচুয়েশন থাকতো, তাহলে হয়তো বা এটা নিয়ে প্রোটেস্ট করতাম বা কথা বলতাম। তো দেখলাম যে দুপুরবেলা ওই মহিলা নাই, হয়তো বা ঘুমাচ্ছে বা কী করছে। তারপরে আমার তো এটা দেখে খারাপ লাগছে যে এমন করে চিৎকার চেঁচামেচি করছে। এই খাসিটা আবার একটু অন্যরকম ছিল, একটু ঠান্ডা প্রজাতির, একটু বেশি আহ্লাদি টাইপের। তো আমি যাওয়ার পরেই দেখি সকালবেলা আমার কাছে উঠে এসেছে, আমার প্যান্ট ধরে কামড়াচ্ছে। পরে বললাম যে সর্দি লেগে গেছে এটার, এমন অযত্নে থাকতে থাকতে। কী হয়েছে, কোন পরিবেশে এসেছে, কিভাবে এসেছে জানি না, নাক দিয়ে পানি পড়ছে। পরে আমি গিয়ে, আমার সাধ্যের মধ্যে কাঁঠাল গাছ তো অনেকগুলোই আছে, চাইলে তো দেওয়া যায়, অনেক কিছুই আছে। মানে ইন্টেনশনটা এরকম যে তুই তো থাকবিই না, একদিন পরে তো তুই চলেই যাবি, তোকে তো খেয়েই ফেলবো, তাই না? তো এত যত্নের কী আছে, তোকে এত কেয়ার করার কী আছে, চিন্তাটা এরকম। পরবর্তীতে আমি তো আর এদের মতো হতে পারি না, এখন আমি তারপরেও চেষ্টা করে বাধ্য হয়ে নিজে নিজেই গিয়েছি যে যাক, একটা কলা পাতা অন্তত ছিঁড়ে আনি। গাছের, কাঁঠাল গাছের যে পাতা, ওইটা ভাঙতে পারি আর না পারি ঢাল, কিন্তু একটা কলা পাতা ছিঁড়ে আনি বড় দেখে, তারপরে নিজেই খাওয়ালাম। তারপরে সন্ধ্যার সময় তো পাগলের মতো নাচানাচি করছে, মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। মানে কোনোভাবে ওকে শান্তি দিচ্ছে না একদণ্ড, এই যে এখানেই ফেলে রেখেছে। অথচ ঘরের ভিতরে এনে রাখলেও কিন্তু পারে, রাত্রেবেলা যখন 1টা 2টা বাজে তখন ওকে এনে রাত্রেবেলা কেচি গেটের ভেতরে রাখে।
তবে এই ব্যাপারগুলো আমি পছন্দ করি না আসলে ব্যক্তিগতভাবে। বোবা প্রাণীদের প্রতি এই ধরনের নৃশংসতা বা বর্বরতা আমার ভাল লাগে না। ওদের মুখ নাই ভাষা নেই, চিৎকার চেঁচামেচি করছে, ডাকাডাকি করছে, পাগলের মতো নাচানাচি করছে। আমি বারবার কথা বলি না, তারপরেও শুনিয়ে শুনিয়ে বলছি আমার বাবাকে যে এই যে এত কষ্ট পাচ্ছে, মশা কামড়াচ্ছে পাগলের মতো। তারপরে আমার আব্বু বলেছে কয়েল জ্বালিয়ে দেওয়ার জন্য। আমি বলেছিলাম যদিও যে ঘরে এনে রাখার জন্য, ঠিকই রাত্রেবেলা ঘরে রাখে, কিন্তু দিনের বেলা ওকে ঘরে রাখলো না, মানে সন্ধ্যার সময় মশা কামড়িয়েছে ইচ্ছা মতো। পরে আমি আর কিছু বলিনি, কারণ জানি আর এই ধরনের মানুষই, এদের মাইন্ডসেট আমি বুঝি। যে মূল চিন্তাটা হচ্ছে এটাই যে তুই মরে যাবি, এত যত্নের কী দরকার। এরা হচ্ছে এমন মানুষ। পরবর্তীতে আজকে ঈদের দিন, আমার ঈদের দ্বিতীয় দিন সকালবেলা এটাকে ফেলা হয়েছে। আমি আর কাছে টাছে যাইনি, আমার এমনিতেও এসব একটু মায়াই লাগে, খারাপই লাগে। ছাগলটা কালকে আমি দেখেছি দাঁড়িয়েছিল সকালবেলা। এগুলো জবাই টবাই করা বা এই ধরনের যে কাজগুলো আমার খুব একটা ইন্টারেস্ট নাই এখন আগের মতো। মানে আমি দিন যাচ্ছে আর মানুষের প্রতি খুব বেশি বিষিয়ে উঠছি। মানে আমার কাছে আজকাল মানুষ, মানব জাতি, মানব প্রজাতি এই জিনিসটাকে খুব একটা লাগে না কি, যেটা আমি সত্যি কথাই বলি, মিথ্যা কথা বলবো না, ভণ্ডামি করবো না, অনেস্টলি কথা বলি। মানব জাতি, মানুষ, আমি নিজেকেই নিজে আজকাল সহ্য করতে পারি না। আমার কাছে এখন গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুকুর, বিড়াল এই জিনিসগুলোই বেশি ভালো লাগে। এই যে দেখেন কোরবানি নিয়ে যে এত কথা বলি, এই যে এখানে আমার দুপুরবেলা আজকে প্রথম খাসির মাংস রান্না করা হয়েছে ঈদের দ্বিতীয় দিন, খাসি ফেলার পরে। এই বাটিটার মধ্যে ভুলেও একটা সলিড পিস নাই। ব্লাউজের মতো লম্বা লম্বা এক একটা ঝুলন্ত পর্দার মতো তেল, আর প্রত্যেকটা হাড় দেখতে মনে হচ্ছে বেশ ভালো পরিমাণ মাংস, কিন্তু বিশ্বাস করেন এখানে ভুলে একটা পিস সলিড মাংস নাই। এখানে যতগুলো পিস আমি নিয়েছি দেখা যাচ্ছে উঁচু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কত কিছু, তাই না, পাহাড় সমান। প্রত্যেকটা হচ্ছে আখাম্বা সাইজের, চোখা চোখা সুচালু টাইপের হাড়ের টুকরা। হয়তোবা খাসির মাংস বলে কিছুটা নরম, হয়তোবা লাকিলি আমি এটা খেতে পারি চিবিয়ে কিছুটা। অনেকে আছে মাংস, সলিড মাংস ছাড়া খেতেই পারে না, আমি ওরকম না, আমি টুকটাক হাড্ডি খেতে পারি। কিন্তু তার মানে তো এরকম না যে এরকম। খাসির মাংসের হাড্ডি কিন্তু থাকে, পরিমাণে বেশিই থাকে, তো এটা অনেকে চিবিয়ে খেতে পারে। আবার কিছু কিছু হাড় আছে খেতে মজা লাগে। তো এখানে যে হাড়গুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা হচ্ছে গিরা, গাড়ি, তারপরে হাঁটু, মানে এমন সব হাড় শুধু আপনি মুখে নিয়ে চুষে ফেলে দিতে হবে সঙ্গে সঙ্গে। এটাকে আপনি চিবিয়ে গুঁড়ো করবেন, এটা ওই টাইপের হাড় না। এখানে এখানে অনেকগুলোই দেখা যাচ্ছিল বাটিতে, কিন্তু আমি যখন টাচ করে দেখলাম যে দেখছি একটা জানালা পর্দার মতো লম্বা লম্বা তেল। হ্যাঁ, খাসিতে তেলের পরিমাণ বেশি থাকে, এটা জানা কথা, এটা আমরা সবাই জানি। কিন্তু এটাও বুঝি কোনটা ইচ্ছাকৃত, কোনটা অনিচ্ছাকৃত, চাইলে কি করা যায়, চাইলে কি করা যায় না। এখানে আমি যে চামচ দিয়ে নেড়ে নেড়ে নিচ্ছি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি খেতে খেতে আমি আমার আব্বুকে বলছিলাম যে এখানে তো ভুলেও একটা সলিড পিস আমি দেখছি না। একটা তো থাকবে, দুইটা তো থাকবে, তিনটা তো থাকবে, 15টার মধ্যে 15টাই তো থাকবে না এরকম। তো আমার বাবাকে যা দেওয়া হয়েছে, আমার বাবা কি নিয়েছে না নিয়েছে, হয়তো বা সেও একটু আগে ভাগে নিয়েছে, তো সেও কিছু সলিড পিস নিয়ে গেছে, আমার জন্য রাখেনি। আমি এটাও বুঝি যে এখানে সলিড পিস আরও কয়েকটা ছিল, কিন্তু যাই দিয়েছে পরিমাণে হাড়টাই খুব বেশি, মানে হাড় ছাড়া কিছুই নেই। এখন আমার বাপ বয়স্ক মানুষ, সে হয়তো বা এখান থেকে সলিড পিস বেছে বেছে নিয়ে গেছে, এটা আমি অস্বীকার করছি না, সে আগে ভাগে নিয়েছে, হয়তো বা 4-5টা নিয়েছে। কিন্তু মাংসে এতই হাড় যে উনি 4-5টা টুকরা নেওয়ার পরে আর এখানে হাড্ডি ছাড়া কিচ্ছু নাই। আর যেগুলো আছে এগুলো আমার বাবা টোটালি খেতে পারবে না, উনি বাধ্য হয়ে তাই আমার জন্য রেখে দিয়েছে। কি করব এখন বাপ, তো আমি এখন এটাই খাচ্ছি। এখানে এই যেগুলো দেখা যাচ্ছে প্লেটের মধ্যে উঁচু হয়ে আছে, এগুলা খেতে গিয়ে পরবর্তীতে আমার গাল টাল নাক মুখ ভরে গেছে। এখন না পাচ্ছি ফেলে দিতে, না পাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু দেখতে গেলাম যে এখানে বাইরে আমার মামা যে মাংসটা দিয়ে গেছে, কতটুকু দিয়ে গেছে, কেমন কি পরিমাণ, এটা একটু নিজের চোখে দেখে আসলাম। এবং আমার বাবা জানে কিনা যে দিয়ে গেছে কিনা তাকে আবার জিজ্ঞেস করলাম। আমাদের বাসায় সব কিছু একটু ডাবলভাবে যাচাই করতে হয় সবসময়, সব কিছু একটু কনফার্ম হতে হয়, এটা আমাদের মানে এখন সিস্টেমটা এরকম হয়ে গেছে, কিছু করার নেই আসলে আমাদের।